नमस्कार बंधुरा आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके जानाई स्वागत। आजके आमी बानिये देखाबो कचु बाटा। कचु बाटार एई रेसिपिटी खेते भीषणই मजा हय। एर जोन्नो आमी कचु छोटो छोटो करे केटे धुए नियेछि आर पेঁয়াজ रसुन एबं कयेकटा काँचा लंका आर सरिषा निये नियेछि गोटा। एखन एकटा मिक्सार बोले सबकिछु निये निते हबे। आमी एकटा मिक्सार बोले सबकिछु निये निচ্ছি, निये पेस्ट करे नेब। कचु बाटाटा जदि এইভাবে রান্না করেন তাহলে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব মজা লাগে। দেখুন আমি কচু বাটা করে নিয়েছি, আপনারা পাটা নোড়ায়ও করে নিতে পারেন। আমি মিক্সার বলে করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়ে আমি কচু বাটাটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কচু বাটাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোল শুকিয়ে নিতে হবে, যাতে কচুর ভিতর এক্সট্রা জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কম আঁচে কচু বাটাটা রান্না করতে হবে। এইভাবে মিনিট 5 রান্না করে ঝোল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু বাটা। খুবই সহজ এবং সিম্পল ভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন এই কচু বাটাটা। এইভাবে যদি কচু বাটাটা করেন গাল চুলকাবে না এবং খেতে ভীষণই মজা হয়। আর অবশ্যই এই কচু বাটাটায় ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে বেশি মজা হবে। দেখুন আমার ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এইভাবে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু বাটা। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কচু বাটাটা নামিয়ে নেব। দেখুন আমার কচু বাটাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন কচু বাটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা হয় গরম ভাতের সাথে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।